আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা নতুন মাউস আনবক্সিং করব এবং রিভিউ দেব, এর ফিচারগুলো বলবো। মাউসটি হচ্ছে A4tech ব্র্যান্ডের এবং এটা হচ্ছে AFS স্টাইলার সিরিজের। বাংলাদেশে পাওয়া যায় যে সকল মাউস আছে তার মধ্যে এটা একটা নতুন ভার্সন। এই মাউসটার কী কী ফিচার রয়েছে সেগুলো আমরা এখন বিস্তারিত দেখব। যে কারণে এই মাউসটি আমার কেনা তার অন্যতম একটি কারণ হচ্ছে এটা রিচার্জেবল একটা মাউস। এটা সাপোর্ট করে 2400 DPI পর্যন্ত। নর্মালি সাধারণত মাউসগুলো হয় 1000 বা 1200 DPI পর্যন্ত, কিন্তু এটার ডিপিআইটা অনেক বেশি। কতটা প্রিসাইসলি আপনি কাজ করবেন সেটা বোঝায় এবং কোনো ল্যাগ হবে না। এটা আপনি সোজা বাংলায় বলতে পারেন ফাস্ট বা স্লো মাউসের পয়েন্টারটা কত দ্রুত মুভ করবে বা কত প্রিসাইসলি মুভ করবে সেটা। আর এটা অ্যাডজাস্টেবল, এক একজন মানুষের প্রেফারেন্সের অনুযায়ী এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এটা ব্লুটুথ এবং ওয়্যারলেস 2.4 GHz একসাথে দুভাবেই কাজ করতে পারে। এটা টাইপ সি রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি। সো এটা একটা খুবই বড় বেনিফিট। সাধারণত দেখা যায় যে কম দামি ব্যাটারিগুলো যদি আমরা লাগাই সেটা বেশি দিন যায় না। আর যদি সনি বা একটু দামি ব্যাটারি ইউজ করেন যেগুলো প্রায় 150 টাকা জোড়া, সেগুলো ব্যবহার করলে 4-5 মাস হয়তো চায়। কিন্তু বারবার এরকম দামি ব্যাটারি কেনার প্রয়োজন হবে না। এর সাথেই আপনি রিচার্জেবল ব্যাটারি দেওয়া আছে এবং রিচার্জেবল কেবল দেওয়া আছে, তাই খুব সহজে আপনি এটা রিচার্জ করতে পারবেন। এটা একই সাথে ব্লুটুথ এবং ওয়াইফাই দুইভাবেই আপনি কানেক্টেড করতে পারবেন। যে কোনো ডিভাইসে পিসি, ম্যাক, অ্যান্ড্রয়েড এবং iOS সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, মডেল নাম্বারটা হচ্ছে FB10C। এটার আরও কিছু উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে। সাধারণত 2.5 ঘন্টা লাগবে চার্জিং টাইম, এখানে বলা হয়েছে 2.5 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে। এবং লাইট ইন্ডিকেটর থাকবে, যখন লাল বাতি সলিড জ্বলতে থাকবে তার মানে হচ্ছে চার্জ হচ্ছে, যখন কোনো লাইট থাকবে না তার মানে হচ্ছে আপনার চার্জ হয়ে গেছে। আর যখন লাল রংটা বা লাল বাতিটা ব্লিঙ্ক করবে তখন আপনি বুঝতে পারবেন যে ব্যাটারি লোয়ের দিকে যাচ্ছে। এবং লিথিয়াম আয়ন ব্যাটারির আরেকটা সুবিধা হচ্ছে এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সেটাও এখানে বলা হয়েছে। এবার এর মেইন ফিচারগুলো আমরা দেখি। ডুয়েল মোড টেকনোলজি, যেটা আমি একটু আগে বললাম, ব্লুটুথ এবং ওয়াইফাই দুটোই সাপোর্ট করে। অ্যান্টি স্লিপারি সাইড, এখানে খুব ভালো একটা গ্রিপ দেওয়া আছে সাইডে, যাতে আপনার হাত থেকে স্লিপ না করে। আমি খুললে এটা আরও বুঝতে পারবো এটা কি রাবারের কোনো গ্রিপ না নর্মাল কোনো গ্রিপ। USB টাইপ সি, এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আসলে বেশিরভাগ চার্জার এবং কেবলগুলো টাইপ সিতে চলে এসেছে। পুরোনো আমলের কেবলগুলো এখন তেমন ইউজ হয় না। ইজি সুইচ এখানে বলা হয়েছে, মানে হচ্ছে আপনি একই সাথে 3টা ডিভাইসে কানেক্টেড করে রাখতে পারবেন এই মাউসটা ব্লুটুথের মাধ্যমে। তো যে কোনো ডিভাইসে আপনি মুভ করলে খুব সহজেই সে ডিটেক্ট করে ফেলবে। আর একটা ফিচার হচ্ছে অন দ্য গো কম্প্যানিয়ন, অন অফ একটা সুইচ থাকবে, পাওয়ার সুইচ, সেটা আমরা খুললেই দেখব। তারপর অটো চ্যানেল শর্ট, মানে হচ্ছে একটা চ্যানেলের সাথে আরেকটা চ্যানেলের যাতে কোনো কনফ্লিক্ট না করে রিসিভারের, সেক্ষেত্রে এটা অটো চ্যানেল সর্টিং করবে। তারপর ডিপিআইটা এখানে বলা হয়েছে, একটু আগে বললাম যে 2400 DPI এবং 4টা লেভেলে অ্যাডজাস্টেবল, আপনার পছন্দ অনুযায়ী আপনি ডিপিআই চেঞ্জ করতে পারবেন। এবং ন্যানো রিসিভার। আর একটু দেখলে এখানে আরেকটা স্পেসিফিকেশনের মধ্যে এখানে আছে অপটিক্যাল সেন্সর, 4টা বাটন রয়েছে, রিসিভারটা ন্যানো, এইটা মোটামুটি। তো চলুন আমরা মাউসটি আর স্পেসিফিকেশনের ব্যাপারে কথা না বলে সরাসরি আমরা অবজার্ভ করে দেখি আসলে মাউসটা কেমন। মাউসটি ওপেন করছি। ওয়াও, এই জিনিসটা আমি আগে কখনো পাইনি, এটা কি জন্য দিয়েছে আমি বলতে পারছি না। একটা ইউজার কুইক স্টার্ট গাইড, আমরা দেখি সাথে কি দিয়েছে সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে মাউস, এটা হচ্ছে ওয়্যারলেস রিসিভার, ওয়াইফাই দিয়ে কানেক্ট করার জন্য।
এটা হচ্ছে আপনার চার্জিং কেবল, যেটা টাইপ সি পোর্ট, যদিও আপনাদের অনেকের কাছে কেবলটা আছে, তারপরে এক্সট্রা একটা কেবল দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মাউস। ওকে, 5 ভোল্টের বেশি চার্জ দেবেন না, তার মানে হচ্ছে আপনারা এমন কোনো কুইক চার্জার যেগুলোতে ভোল্ট বেশি বা সেগুলো আপনি ব্যবহার করবেন না। আচ্ছা, এখানে আমরা দেখছি এটা হচ্ছে ব্লুটুথ বাটন। এই বাটনের মাধ্যমে আপনি ব্লুটুথ অন অফ করবেন। এটা হচ্ছে নর্মাল আপনার অন অ্যান্ড অফ বাটন, ঠিক আছে। এখন অফ আছে, অফ থাকা মানে হচ্ছে একটা কমলা বা রেড রয়েছে। আপনি এটাকে উপরের দিকে প্রেস করলে এটা গ্রিন দেখাবে, তার মানে মাউসটা অন হয়ে গেল। এখানে রাবারের গ্রিপ আছে, এটা কাজ করার জন্যই আর কি। আমি এই প্রোলেপটা উঠিয়ে ফেলছি, অ্যান্টি স্লিপার এই গ্রিপ, মাউসটা যাতে স্লিপ না খায়। এবার আমরা এই সাইডে আমরা যেটা বলেছিলাম যে এখানে একটা অ্যান্টি স্লিপার গ্রিপ আছে রাবারের। হ্যাঁ, এটা একটু রাবারই মনে হচ্ছে আমার কাছে, গ্রিপটা বেশ ভালো। আর মাউসটা যখন অন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লু একটা লাইট কিন্তু সিগন্যাল দিচ্ছে। এরপরে আমরা এই পাশে চলে আসছি। এখানে আরও এক্সট্রা কিছু বাটন, মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে স্ক্রলিং বাটনটা। আর এটা দিয়ে খুব সম্ভবত আপনার ডিপিআই চেঞ্জ করা বা অন্যান্য কাজগুলো আপনি করতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু আপনার নয়েজলেস মাউস না, ক্লিক করলে একটা শব্দ হয়। এখন কিন্তু বাজারে আরও কিছু মাউস আছে যেগুলোতে আপনার কমপ্লিটলি নয়েজলেস অনুভূতি দিবে, বাট আসলে আমার এই নয়েজটা আমার বেশ ভালো লাগে। এটা এক ধরনের এএসএমআর হিসেবে কাজ করে, আমার শুনতে ভালোই লাগে, তাই আমি নয়েজলেসটা চুজ করিনি, এই অপশনে এসেছি। এখানে একটা হোল দেওয়া আছে, এই হোলের ভিতরে আপনি যদি আপনার ওয়াইফাই রিসিভারটা ইউজ না করেন সেখানে এটা আপনি প্রিজার্ভ করে রাখতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে ব্লুটুথের থেকে ওয়াইফাই রিসিভারটা বেশি পছন্দ করি। আমার কাছে কেন জানি মনে হয় ওয়াইফাই রিসিভারটা খুব ফাস্ট পারফর্ম করে। এটা আগের মডেলগুলোতে এমনটা হয়েছে, বাট এক্ষেত্রে এটা কেমন এক্সপিরিয়েন্স দিবে সেটা আমি ব্যবহার করে আপনাদেরকে জানাতে পারবো। এবার চলুন আমরা দেখি এটার চার্জ আমরা কিভাবে দেব। এইখানে চার্জিং পোর্টটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, টাইপ সি চার্জিং পোর্ট। আমি একটু লাগিয়ে দেখাই। চার্জিং কেবল লাগিয়ে দিলে এরকম দেখায়। এদিক দিয়ে আপনি কেবলটা লাগিয়ে দিলেন এবং আপনি সাধারণত ল্যাপটপ বা ডেস্কটপের ইউএসবি পোর্টে খুব ইজিলি চার্জ দিতে পারবেন। আর কুইক চার্জার বা হাই ভোল্টেজের চার্জারগুলো, হাই ওয়াটের চার্জারগুলো আপনারা অ্যাভয়েড করাটা ভালো। 2.5 ঘন্টা সময় নিতে পারে, এক চার্জে 4-5 মাস যাবে ওরা বলেছে, বাট আমি শিওর না, কারণ আমি ব্যবহার করে দেখলে হয়তো আমি বলতে পারবো যে এক্স্যাক্টলি কতদিন চাই। তো চলুন এটা ব্যবহার করে এর এক্সপিরিয়েন্সটা আমরা একটু নেওয়ার চেষ্টা করি। মাউসটা আমি কানেক্ট করে ফেলেছি, আপাতত আমি কোনো কিছু ব্যবহার করছি না, আমি সরাসরি ব্লুটুথ দিয়ে কানেক্ট করে ফেলেছি। সো আমি এর একটু পারফরমেন্সটা ট্রাই করছি। আর আসলে যেটা ভেবেছিলাম এটা মাউস প্যাড হিসেবে আসলে কাজ করে, সেটা আমি দেখছি ভালোই কাজ করছে। এখানে এটা হচ্ছে ডিপিআই বাটন, আপনার মাউসের স্পিড বা ডিপিআইটা চেঞ্জ করতে পারবেন। এর কারণে যারা গেম খেলেন তাদের হাই ডিপিআই প্রয়োজন হয় অনেক সময়, আর আমি যেমন গ্রাফিক্যাল কাজ করি, সো আমার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ডিপিআই প্রয়োজন হয়। সো ডিপিআইটা আমি এখন ব্লুটুথে কানেক্ট করে ফেলেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি খুব ইজিলি। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লুটুথে কানেক্ট হয়ে গেছে। এখানে অ্যাড ডিভাইস দিলেই আপনি ইজিলি ব্লুটুথে কানেক্ট করতে পারবেন। আর কানেক্ট হওয়ার পরে আপনি যেখানে আমি কাজ করছি একটু চেক করে দেখেন কীভাবে কাজ করছে। ভালোই কাজ করছে, প্রিসিশন খারাপ না, কোনো কিছু বাজছে না। আমি একটু চেক করে দেখছি। ওকে, ভেরি ফাস্ট। আর আপনারা এখানে বুঝতে পারবেন কিনা জানি না, মাউসের মুভমেন্টটা আমি দেখাচ্ছি। এখন আমি ডিপিআই বাড়াচ্ছি, এখন আরও খুব দ্রুত মুভ করছে,
খুবই ফাস্ট, এটা আরও ফাস্ট, খুবই দ্রুত মুভ করছে মাউসটা। এটা হচ্ছে স্লো, একটু সবচেয়ে স্লো, এটা এক একজনের এক এক কাজের উপর। এটা হচ্ছে মাঝারি আর আরও ফাস্ট, সবচেয়ে ফাস্ট। সো এটা আপনার উপর নির্ভর করছে আপনি কেমন পছন্দ করেন জিপিআই। আর কানেক্টিভিটি খুব ইজি। আমার কাছে আগের ব্লুটুথ মাউসগুলো একটু স্লো মনে হয়েছিল, বাট এটা আমার কাছে মনে হচ্ছে ভালোই। আমার হয়তো বা ওয়্যারলেস বা ওয়াইফাই যেটা আছে সেই অপশনটা আমার প্রয়োজন হবে না, সরাসরি ব্লুটুথ দিয়ে আমি ব্যবহার করতে পারবো। এতে যেটা সুবিধা হলো ওয়াইফাই রিসিভার ব্যবহার করার প্রয়োজন নেই। এটা আমার এক্সট্রা থেকে গেল, এটা আমার ব্যবহার করার প্রয়োজন নেই, আমি হয়তো ব্লুটুথ দিয়ে করব, যার কারণে আমার একটা এক্সট্রা পোর্ট সেভ হলো। তো এই তো আমার কাছে ইনিশিয়াল ইমপ্রেশনে মাউসটাকে ভালোই লাগছে। এখন ব্যাটারি কতদিন যায়, এখন যেহেতু ফুল চার্জই দেখাচ্ছে, কোনো ব্লিঙ্কিং করছে না, লাল বাতি জ্বলছে না, এবং বেশ কমফোর্টেবল, গ্রিপটা ভালো, এখানে স্ক্রলিংটাও বেশ কমফোর্টেবল। আর সব দিক থেকে আমার কাছে মাউসটা খুব বড় না, এটা আসলে এক একজনের হাতের উপর ডিপেন্ড করে কে কোনটাতে কমফোর্ট ফিল করে। বেশ বড় না, বেশ ছোটও না, মাঝারি একটা সাইজ। আর পারফরমেন্সের দিকে আমার কাছে মনে হচ্ছে ভালোই হবে, আপনারাও ট্রাই করতে পারেন। আর বিশেষ করে আপনারা একই সাথে এখানে যেটা বিশেষ ফিচার পাচ্ছেন, এটা ইউএসবি টাইপ সি এর মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন। নেক্সট হলো আপনার ডিপিআইটা খুবই ভালো। তারপর এটা ব্লুটুথ সাপোর্টেড, একসাথে 3টা ডিভাইসে কানেকশন নিতে পারবেন, 2টা ব্লুটুথ আর একটা হচ্ছে ওয়াইফাই ইউজ করতে পারবেন। অন অফ বাটন আছে, প্রয়োজন হলে অন করবেন, প্রয়োজন হলে অফ করবেন, যাতে ব্যাটারি কনজাম্পশন কম হয়। সাইড গ্রিপ আছে, আর সবচেয়ে বড় কথা ব্যাটারি কোনো ঝামেলা নেই। আপনাকে ভালো ব্যাটারি, দামি ব্যাটারি কয়েক মাস পর পর কেনার কোনো প্রয়োজন নেই। একটা চার্জে 2.5 ঘন্টা চার্জে আপনার 4-5 মাস ওরা বলেছে। আমি এটা ইউজের ওপর, এক এক মানুষ এক একভাবে ইউজ করে, তার উপর এটা ডিপেন্ড করবে কেমন ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন। সো আজকে এ পর্যন্তই। চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও এরকম টুকটাক গ্যাজেটের অনেস্ট এবং পার্সোনাল রিভিউ আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। সো টেক কেয়ার অ্যান্ড গুড বাই।